হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। র্যান্ডম একটা লাইফ আপডেট নিয়ে আপনাদের সাথে চলে আসলাম শেয়ার করার জন্য। যদিও এই ভিডিও ক্লিপগুলো অ্যাজ ইউজুয়াল অনেক আগে নেওয়া, কজ আমি মাঝখানে অনেক দিন ব্লগ আপলোড করিনি। সো এটা বিআরবি হসপিটালে গিয়েছিলাম, সেখান থেকেই শুরু করছি। সো এগুলো হচ্ছে বাবুর বিকালের স্ন্যাক্স। সো আমি বাসায় যখন থাকি মোটামুটি খুব সুন্দর সাজিয়ে তার নাস্তাটা দেওয়ার চেষ্টা করি, কারণ ছোটো মানুষ, ওদের অনেক ধরনের ভ্যারাইটি খাবার দিতে হয়। আদারওয়াইজ খেতে চায় না। আর আঙুরগুলো আমি সবসময় চেষ্টা করি একটু ছুলে দিই, আর ওকে একটু স্ক্রিন টাইম দিই মাঝে মাঝে, কজ নাহলে বোর হয়ে যাবে বাচ্চা মানুষ। আর মিনার কার্টুন এবং সিসিমপুর, এই দুইটা আমার পছন্দ অ্যাকচুয়ালি বাংলাদেশের মিডিয়ার মধ্যে। সো আমি চেষ্টা করি স্ক্রিন টাইম যখনই দিই এই দুইটা প্রোগ্রামই অ্যালাউ করি দেখার জন্য। আর এটা আমি গিয়েছিলাম ধানমন্ডিতে, আমার কিছু টেস্ট করানোর ছিল, তখন সেখান থেকে চলে গিয়েছিলাম ইউনিমার্টে তো ইন্ডালস আছে। সো ইন্ডালস থেকে সেদিন ক্রসেন্ট নিয়েছিলাম, সেটা রিল অলরেডি আপলোড হয়ে গেছে আমার আইডিতে, আর সরি আমার ফেসবুক পেজে অলরেডি আপনারা দেখে নিয়েছেন। আর ওদের ডেজার্টগুলো বেশ আইটেম ভালো, বাট আমার অ্যাকচুয়ালি ওদের ক্রসেন্ট বা ওদের ব্রেড, তারপর ওদের কিছু প্লেন কেকও পাওয়া যায়, বানানা ব্রেড, উইচ ইজ অলসো মাই ফেভারিট। আপনারা দেখতে পারেন যাদের যাদের এটা পছন্দ। আমি ডেজার্ট একটু অ্যাভয়েড কম করে, আর ডেজার্টের ক্ষেত্রে আমার একটু স্পেসিফিক প্লেস আছে অ্যাকচুয়ালি, বলতে পারেন চুজি। সো এখানে আমি ভাবলাম যে বাসায় যেহেতু নিয়ে এসেছি, ক্রসেন্টটা গরম গরম আছে, একটু খেয়ে ফেলি। আর আমি তো একটা খাই না, যেহেতু অনেক বাটার দেওয়া থাকে, সো সাইদার আমি দুইজন একটা শেয়ার করে নিই। সো এই আর কি। আর আমাদের মালিবাগেও অ্যাকচুয়ালি ইন্ডালস আছে, বাট ক্রসেন্ট সেখানে আপনি সকালে না গেলে অ্যাকচুয়ালি পাওয়া যায় না, কারণ ইভিনিংয়ে হতে হতে মোটামুটি শেষ হয়ে যায়। আমাদের এখানেটা একদমই ছোট। আর ক্রসেন্ট খাওয়ার সময় একটু চেষ্টা করি হানি দিয়ে খাওয়ার জন্য, যে হানিটা আমি স্ক্রিনে দেখালাম, চাইলে একটু পজ করে দেখে নিতে পারেন। এটা অবশ্য অস্ট্রেলিয়ান একটা, এটা আমার ননস পাঠিয়েছিল। আর এখানে আজকে আমি মোটামুটি শেয়ার করবো একটু বাবুরই খাবার দাবারগুলো। সো এখানে এটা হচ্ছে বিন্নি চাল বলে, যেটা আমরা গ্রামে যারা দেখেছে দাদু বাড়িতে নানু বাড়িতে, এটা হচ্ছে লাল চাল, মোটা চালের ভাত যারা খেয়েছেন বলতে পারবেন এক্স্যাক্টলি। সো এটা মোটা চাল, বিন্নি চাল যেটাই হোক আপনি স্বপ্নে পেয়ে যাবেন। আমি স্বপ্নতেই পেয়েছি। বিন্নি চাল 1 কেজি নিয়েছিলাম, 1 কেজিকে আমি এটা সুন্দর মতো ধুয়ে, তারপরে হচ্ছে এইভাবে, যেহেতু আমাদের বারান্দায় খুব একটা রোদ আসে না, সো আমি, আর আমারও সকালবেলা তো সময় নেই, সো সন্ধ্যায় আমি এটাকে সুন্দর করে ধুয়ে এইভাবে 3টা প্লেট নিচে রেখে তারপরে কাপড় দিয়ে রেখে দিয়েছি, ফ্যান স্পিডে ছেড়ে দিয়েছি যাতে করে পানিটা শুকিয়ে যায়। পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমি এটাকে সুন্দর করে টেলে নিয়ে ব্লেন্ড করে নেব, এবং তারপর টেলে আমার ওই, এটা দিয়ে আমি মূলত হচ্ছে সুজি বানাতে যাচ্ছি। আর এটা একটা ছোট্ট কুকার, যেটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম। আমরা যেহেতু বেশ কিছুদিন পর একটা ট্রিপে গিয়েছিলাম, সো সেই ট্রিপের জন্য বাবুর জন্য এটা একটা কুকার অর্ডার করেছি। সেই ট্রিপের ব্লগগুলো খুব শীঘ্রই চলে আসবে, আমি পেজ আপলোড করে দিব। আর এইটা আমি হচ্ছে আমার একটা এক্স কলিগ আমাকে গিফট করেছে, সেদিন ইউনিমার্টে যাওয়ার পরে দেখা হয়ে গেল ওর সাথে। সো পাশে মিনিসও ছিল, সো সেখান থেকে ওর বেবির জন্য, নতুন বেবি হয়েছে, সো বাচ্চার জন্য একটা গিফট দিলাম, আর ও আমার জন্য এটা একটা গিফট দিল। এনিওয়েজ ইট ওয়াজ নাইস গেট টুগেদার। সামটাইম অ্যাকচুয়ালি মার্কেটে গেলে অনেক অপরিচিত পরিচিত অনেকের সাথে দেখা হয়ে যায়। অপরিচিত বললাম কজ কন্ট্যাক্ট যেহেতু না থাকে, সো অপরিচিতই বলা যায়। আর যাদের সাথে কন্ট্যাক্ট থাকে বাট দেখা হওয়ার সময় সুযোগ হয়ে ওঠে না, তারা অবশ্যই পরিচিত। আর এটা হচ্ছে তার পরের দিনের, বাসে আসলে হয় কি সন্ধ্যার দিকে সবসময় মনে হয় যে কিছু একটা অর্ডার করি, কিছু একটা খাই, বা বাসায় থাকলেও এটা অনেক মনে হয়। সো এটা একটা অর্ডার করেছিলাম সেদিন, দই ফুচকা আপন থেকে। দই ফুচকার প্রাইস ওদের শপে গিয়ে যদি খাই তাহলে হচ্ছে 150 টাকা, আর বাসায় যদি অনলাইনে অর্ডার করি তাহলে সেই প্রাইসটা হয়ে যায় 165 টাকা। ক্যান ইউ বিলিভ ইট? বাট টেস্টটা ভালো ছিল, বাট আমি বলবো যে শপে খেলে আরও অনেক ইনগ্রেডিয়েন্টস দেয়, বাট বাসায় অ্যাকচুয়ালি কম। তো সাইদও চলে এসেছিলো, তো সাইদকে বললাম আপনি জলদি তাহলে 1 কাপ কফি করে দিন। সাইদ আবার কফিটা খুব ভালো বানাতে পারে, আই মাস্ট সে আমার থেকে অনেক ভালো বানাতে পারে। বাট একটা জিনিস বানাতে গেলে যে কত জিনিসপত্র মেসি করে, ও মাই গড, মানে তার থেকে মনে হয় যে ভাই না বানানোও ভালো। বাট সামটাইম করতেও দেওয়া উচিত, কাজ করতে না দিলে তো ভাববে যে ঠিক আছে মৌ আছে, মৌ তো করেই দেবে। আর এইটা ছিল আর একটা উইকেন্ডের আমার, আম্মুর সাথে গিয়েছিলাম যেহেতু আমরা কিছু কেনাকাটার প্রিপারেশন নিচ্ছি, প্লাস হচ্ছে আম্মুর বাসার জন্য কিছু কেনাকাটা ছিল, তো মিস্টার ডিআইওয়াইতে চলে গিয়েছিলাম।
তারপর এই তো সেখান থেকে ডমিনোসে গেলাম, খাওয়া দাওয়ার ছিল। তারপর কফি খাওয়ার জন্য তাবাকে চলে গেলাম। আমার ইদানিং ব্লগে আপনারা তাবাক কফি, তাবাকের মানে এই স্পটটা মেবি অনেকবার দেখে ফেলেছেন, আর তাবাকের যে আমি ডেজার্টগুলো খেয়ে থাকি সেগুলো দেখে ফেলেছেন। তাবাক ইজ মাই ফেভারিট অ্যাকচুয়ালি। মানে আমি অনেকগুলো জায়গার কফি খেয়েছি, বাট তাবাক ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট প্লেস নাও ইট ইজ, বিকজ ওদের কফিটা একদম ক্যাপুচিনোটা আমি নিয়ে থাকি নর্মালি। সুগার আপনি ইচ্ছা মতো অ্যাড করে নিতে পারেন, বাট এটা ওদের খুব পারফেক্ট হয় বানালে। সো এখানে আমরা আমাদের কফিটা নিয়ে নিলাম, পার্সেলও কিছু নিয়ে নিয়েছি। আমি তো সবসময় আসলেই আমার 2-3টা ডেজার্ট অ্যাকচুয়ালি একটা মানে বান্দা হয়ে গেছে যে আমি এখান থেকে 2-3টা ডেজার্ট নিয়েই নেব। আর অ্যাকচুয়ালি আমি সেদিন তেমন কোনো শপিংই করিনি, বিকজ আমার কোনো শপিং ছিলই না। আম্মুর সাথেই যাওয়া, তো আম্মুই কেনাকাটা করেছে। সো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আড়ংয়ে যেহেতু গিয়েছিলাম, আম্মুর মাটির এই ক্রোকারিসটা দেখে খুব পছন্দ হয়েছে। আরও কিছু সেট নিতে চাচ্ছিল, বাট অ্যাকচুয়ালি আমাদের একটু তাড়াও ছিল, আর সেদিন অ্যাকচুয়ালি গিয়েছিও খুব লেট করে। তো মিস্টার ডিআইওয়াইতে যাওয়ার পর অ্যাকচুয়ালি সময় ছিল না যে আড়ংয়ে খুব একটা সময় থাকতে পারবো, তো ওখান থেকে আমরা আর্লি বের হয়ে যাই। তো এই আম্মুর কিছু টুকটাক কেনাকাটা করেছি, আর আমি একটা হচ্ছে এই কুশন কাভারটা কিনেছি আমার বেডের জন্য। জাস্ট একটাই কুশন আছে, রুমে ইউজ করা হয়, সো ভাবলাম নট ব্যাড, এটা একটা নেই। বাট অ্যাকচুয়ালি কেন জানি আড়ংয়ে না মিলিয়ে খুব একটা অনেক সময় পাই না, মানে কুশন কাভারগুলো কেন জানি ভালো লাগে না। মানে 1-2বার ঠিক আছে, কেন জানি আমার কাছে ভালো লাগে না। আর এখানে মিস্টার ডিআইওয়াই থেকে আম্মু আরও কিছু অ্যাক্সেসরিজ কিনেছিল বাসার জন্য। এগুলো তো আপনারা চিনে নেই, মাজুনি, গুনা, সিজার আইটেমগুলো যেগুলো ছিল মেজারমেন্ট টাইপ। এই তবে এইগুলোর আইটেমগুলোর প্রাইস খুব রিজনেবল ছিল, সো আমার কাছে মনে হয়েছে ওয়ার্থ ইট কেনা। আর এই জিনিসটা আমি খুবই কমে পেয়েছি, কজ আমি এটা দারাজে অ্যাকচুয়ালি আম্মুর জন্যই কার্টে উঠিয়ে রেখেছিলাম, বাট প্রাইসটা একটু বেশি ছিল, 650 করে ছিল, বাট আমি সেখানে পেয়ে গিয়েছিলাম 300 করে। সো 2টা নিয়ে নিয়েছি আম্মুর জন্য। আর এখানে হচ্ছে ফ্রিজ অর্গানাইজার নিয়েছি 2টা আম্মুর জন্য। আমার প্রিভিয়াস আমার ব্লগেও দেখবেন আরও কিছুদিন পরে আমি আমার বাসার জন্য নিয়েছি, বাট সেটা আরও পরে কিনেছিলাম। আর এইটা তো চেনে নিই, এটা কাটার। আর এছাড়া আমি যে ফ্রিজ অর্গানাইজার তো অনেক কিছুই পাওয়া যায় সেইখানে, বাট একটু প্রাইসটা আমি বলবো বেশি। ফ্রিজ অর্গানাইজার এই প্রাইসটা নিয়েছিল 600, আর এইটা নিয়েছিল মেবি 300 কি 350 অ্যাকচুয়ালি, অতটা মনে নেই। আর আমার উত্তরের মিস্টার ডিআইওয়াইতে যাওয়ার খুব ইচ্ছা আছে, এখনও যাওয়া হয়নি। যদি যাই কখনো স্পেসিফিক, আমি সেই জায়গার জন্য একটি ব্লগ আপলোড করব উত্তরাতে। সময় সুযোগ হলে অবশ্যই যাব আশা করি। আর এই তো টুকিটাকি কিছু শপিং করলাম। আর এটা একটা খুব দারুণ একটা জিনিস পেয়েছি, এটা আমার মেয়ের জন্য, যে কিছুক্ষণ আগে একটা আপনারা দেখেছেন যে একটা রাইস কুকার কিনেছি, সেই রাইস কুকারটাতে কুক করার জন্য অ্যাকচুয়ালি এই ছোটো খুন্তিটা নিয়েছি, কজ সাইজ অনুযায়ী খুব দারুণ। আর অ্যাকচুয়ালি আমাদের যমুনাতে গেলে আমাদের একটা দোকান, জিনিয়া দোকানটা, আমি শপ নাম্বার আমার আগের ভিডিওতে দেখেছেন আপনারা, ওই দোকানটা থেকে অ্যাকচুয়ালি আমাদের গ্রসারিজগুলো কেনা হয়। খুব বাহিরের জিনিসপত্র আমি খুব রিজনেবলে পেয়ে যাই। এখানে আমি একটা আইটেম কিনেছি, এটা চিকেন নাগেটস বানানোর জন্য 1 কেজি আর হাফ কেজি হবে মেবি, এটা একটা নিয়েছে। আমাদের আম্মু আবার এসব আইটেম ফ্রোজেন করে রাখতে খুব পছন্দ করে, ধৈর্য আছে অ্যাকচুয়ালি। এগুলোর জন্য অ্যাকচুয়ালি আপনার অনেক ধৈর্য থাকতে হবে, আদারওয়াইজ আপনি এসব করতে পারবেন না। আর এটা হচ্ছে বড় চীনাবাদাম, এইটা মেবি 300 টাকা করে ছিল কেজি। তো এটা আম্মু আমি 2জন নিয়েছি। তারপর কাজু বাদাম নিয়েছে আম্মু পপকর্নের জন্য, পপকর্ন নিয়েছে। তারপর খেজুর নিয়েছে। খেজুরের তো কেজি মানে দিন কি দিন মনে হচ্ছে যেন আকাশ ছুঁই ছুঁই হচ্ছে। এই খেজুরটাই ছিল 1550 টাকা করে। আমি আপনাদের সাথে প্রাইসটা শেয়ার করে দিচ্ছি যাতে মার্কেট প্রাইসটা বুঝতে পারেন। যদি আপনারা শপটাতে গিয়ে থাকেন তাহলে বার্গেন করতে আপনার জন্য সুবিধা হবে। আর বাসায় এসে মনে হলো যে আম্মুকে একটু বলে আম্মু একটু খিচুড়ি রান্না করে দাও, কেন জানি আম্মুর হাতে খিচুড়ি খেতে ইচ্ছে করছিল। শাকও কুটা ছিল, ভাবলাম একটু শাকও রান্না করে দাও। আর মুরগি আমি রান্না করে গিয়েছিলাম, সেদিন আবার নাজমা আসেনি, তো যার জন্য যেহেতু আমাদের দুপুরে কোনো ঝামেলাই ছিল না অ্যাকচুয়ালি। আর এখানে আম্মুকে দেখাচ্ছিলাম অদ্রির কুকারটা, প্লাস হচ্ছে আমি পাকিস্তানি একটা ড্রেস অর্ডার করেছিলাম অনলাইনে, সো পার্সেলটাও সেদিন এসেছিলো, তো ভাবলাম আম্মুর সাথে শেয়ার করি, আম্মু দেখুক। সো আম্মু বললো ভালো, অলরেডি আমি এটা বানিয়ে পরেও ফেলেছি এবং ট্রিপেও গিয়ে এসেছি। সো ড্রেসটা খুবই কমফোর্টেবল, খুবই ভালো। এইটা হচ্ছে আপনার গার্লস ক্লাউড, এই পেজটা থেকে আমার নেওয়া হয়েছিল, প্লাস হচ্ছে এলিগেন্ট স্ট্রিংয়েও এই পেজেও পেয়ে যাবেন।
চাইলে আপনারা একবার দেখতে পারেন। প্রি অর্ডার বেইসে অ্যাকচুয়ালি করতে হয় এটা। আনস্টিচ থ্রি পিস ছিল, স্টিচও ওদের কাছে আছে, তবে স্টিচে প্রাইসটা একটু বেশি পড়ে যাবে। তো বাট আপনি ডিজাইনটা সেম পাবেন এই আর কি। আর এখন হচ্ছে ডেজার্ট টাইম, তো ভাবলাম একটু ডেজার্টটা নেই। আর একটা আমি অলরেডি খেয়ে ফেলেছি, যেটা আমি চিজ কেক এনেছিলাম সেটা শেষ। আর এটা হচ্ছে গিয়ে স্ট্রবেরি চিজ কেক, সেটা এখনও আছে।